গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা আবারও বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি আবারও সেম মোটো ব্লগ সেট আপে বলবো। আর এই যে অর্পিতা, এই যে বাবা, আর এই যে আম্মা উকি ঝুঁকি মারছে। ঠিক আছে, জেলখানায় আটকে আছে, উকি ঝুঁকি মারছে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। অ্যান্ড ইয়েস, আমরা আবারও বেরিয়ে পড়েছি অনেক দিন পর, বেশি দিন পর না, কটা দিন পর। আর এরকম কিছু লোকজনের জন্যই মানে কি বলবো। আর আকাশটা দেখছো কি সুন্দর লাগছে, এত সুন্দর ওয়েদারকে সাথে নিয়ে আমরা বেরিয়েছি। আজকে আমাদের সাডেন একটু প্ল্যান হলো যে আমরা একটু কল্যাণীতে যাব, একটা সুন্দর ক্যাফেতে। আর তোমরা একটু ততক্ষণ আমাদের কল্যাণী হাইওয়ের মজা নাও, আর আমরাও টুয়ার্ডস কল্যাণীর দিকে যেতে থাকি। আর এইদিকে জাস্ট ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। এই ওয়েদারটা মানে দারুণ। আস্তে আস্তে এবার তো শীতের দিকে আমাদের ওয়েদার যাচ্ছেই, গরম থেকে বর্ষাকাল থেকে এখন শীতের দিকে যাচ্ছে, গরম বর্ষা সব মিলিয়ে। আর এই সামনের ভিউটাও খুবই সুন্দর লাগছে। তো এরকম সুন্দর একটা ওয়েদারকে সাথে নিয়ে আমরা এগোতে থাকলাম কল্যাণীর দিকে। আর এখন আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে, আর আকাশটা আরও সুন্দর হয়ে উঠছে। আর এদিকে একটু কালো মেঘ করেছে, কিন্তু আমার যতদূর মনে হয় যে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। কিন্তু ওইদিকে ভালো কালো মেঘ আছে, আর এই দিকটা ক্লিয়ার আছে, আর ওইদিকেও কিছু ছোট ছোট কালো মেঘ আছে। কিন্তু রাস্তাটা কিন্তু আমাদের কল্যাণী হাইওয়ে যা হয়ে গেছে আগে, আমি অনেক ছোটোর থেকে এই রাস্তায় গাড়ি চালাচ্ছি, তো কি ছিল আর এখন কি হয়ে গেছে মানে এটা ভাবার বাইরে। আর আমাদের আজকেকার প্রথম টোল গেট আসছে, আর এই যে হলো হচ্ছে আজকেকার আমাদের প্রথম টোল গেট। আর এই টোল গেটটা যতবার আমরা আসি ততবার খালি মনে হয় যেন আমরা কোথাও একটা বেরিয়ে যাই। অলরেডি আমরা বেরিয়েছি, কিন্তু মনে হয় যেন আরও দূর কোথাও চলে যাই, কারণ ইমোশনস থাকে না একটা রাস্তার ওপরে উঠলে। তো এই রাস্তা দিয়ে তো আমরা অনেক লং লং ট্রিপ করেছি, তোমরা যেমন কি দেখেছো অনেক প্রিভিয়াস ভিডিওতে। এটার জন্যই বলা, ভালো লাগে বেশি এই রাস্তাটায় উঠলে, মনেই হয় যেন আমরা কোথাও একটা বেরিয়েছি, কোথাও একটা দূরে যাচ্ছি। কিন্তু আমরা আজকে কাছেপিঠের মধ্যে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তোমরা যারা নতুন এই রাস্তায় আসছো জানোই চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে এখন এই ওপর দিয়ে গেলেই বড় জাগুলি যাওয়া যায়। আর আগে আমরা নিচ দিয়ে যেতাম, যেমন কি বাবাও ভুল করে ফেলছিল, কারণ বাবার অনেক দিন আসা হয় না। আর এই ব্রিজটা জাস্ট অসাধারণ করেছে, দেখতেই পাচ্ছ ওইদিকে। আর এখানে দেখো কি সুন্দর একটা মন্দির, আর এদিকে সামনে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি জানি তোমাদের সামনে ভিউটা দেখতে খুবই অসুবিধা হচ্ছে, বিকজ অফ আমার গাড়িতে ফগ লাইট নেই। খুব তাড়াতাড়ি আমার গাড়িতে ফগ লাইট লেগে যাবে, আর আমারও নিজের অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। তো চলো যাওয়া যাক, আমরা দেখা করছি তাহলে সেই ক্যাফেতে গিয়ে, আর তোমাদেরকেও দেখাই যে সেই ক্যাফেটা কতটা সুন্দর। আর এই আমরা চলে আসলাম হচ্ছে আজকেকার আমাদের ডেস্টিনিতে, যেটা হলো হচ্ছে মাটি আর্ট ক্যাফে। এই যে হচ্ছে সেই ক্যাফে, আর এই হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্স, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর ওই পাশে হচ্ছে পার্কিং। তো চলো যাওয়া যাক। তো ইয়েস, আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনি, যেটা হচ্ছে মাটি আর্ট ক্যাফে। এবার তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই যে এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। চলো।
সব মেনু তোমাদের একবার দেখিয়ে দিই। মোটামুটি সব কিছু রিজনেবল প্রাইসেই এখানে তোমরা পেয়ে যাবে। এটা মেন কোর্সের মেনু আছে। আর বাবা যেখানে দেখছি সেটা হচ্ছে মকটেলস অ্যান্ড অল, কফি, এগুলো সব ওটার মধ্যে আছে, মানে ড্রিঙ্কস অ্যান্ড সব কিছু ওটার মধ্যে। আর স্ন্যাক্স আইটেমও আছে ওটার মধ্যে। আর ব্যাস এইটুকুনি। হ্যাঁ, আমাদের এখানে জল পরিবেশন করা হয়েছে। আর এই যে এখানে অর্পিতা, আর এই যে বাবা। তোমার কেমন লাগছে এখানে এসে? আমরা এখানে আগেও কিন্তু এসেছি। হ্যাঁ, তোমার কেমন লাগছে আজকে? ভালো না অ্যাম্বিয়েন্সটা? সো অর্পিতা, তোর কেমন লাগছে আজকে আবারও এসে এখানে? ভালো লাগছে। আজকে আঙ্কেল আন্টি নেই শুধু। হ্যাঁ, আঙ্কেল আন্টি থাকলে ভালো হতো। হ্যাঁ, আর একটা পড়ে যাচ্ছি। আঙ্কেল আন্টি মানে হচ্ছে এখানকার যে অনার, তারা সেইবার ছিল, এইবারে এখন দেখছি নেই, পরে আসে তারা। আজকে অনেক মানে তাড়াতাড়ি এসছে, অনেক তাড়াতাড়ি। যদি আসে তাহলে তো দেখা হয়ে যাবে। নাম্বার আছে কিন্তু এখন ফোন করবো না। তো তোমরাও আসো, ভিজিট করো, খুব ভালো। এখানে খাওয়া দাওয়া সব খুবই সুন্দর। আর এখানে পরিবেশনটাও খুব সুন্দর। সবথেকে ভালো যে তুমি মেনু কার্ড খুলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো একটা কবিতা দিয়ে খুব সুন্দর আইটেম লেখা রয়েছে, তো ওটা আরও বেশি ভালো লাগে। একটু জোরে বলতে পারে, বেশি আসতে ভলিউমটা, ভলিউমটা মাঝে সাথে একটু কমে যায়, ঠিক আছে? এখান দিয়ে বাড়াতে হয় তখন। যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া আসুক, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। সো এখানে এসে গেছে অর্পিতার কোল্ড কফি। তোর আবার সরি আমি গরিব মানুষ, গরিব অশিক্ষিত, উচ্চারণও করতে পারছি না। ক্যাফে পারফিউম না ক্যাফেচিনো। তো এই যে এখানে এসে গেছে অর্পিতার ক্যাফেচিনো। আর আমার কি যেন কি ভুলে গেছি নামটা, কি যেন? আচ্ছা, চকলেট কোল শেক। হ্যাঁ, আর এই যে আমাদের এখানে হলো কাবাব। হ্যাঁ, রেশমি কাবাব। ঠিক আছে, তো হ্যাঁ, ঘাটতেও ইচ্ছা করছে না, তাই না? হ্যাঁ, খাওয়া মানেই তো ঘাটা, এটা তো কমন সেন্স। তুইও মানে হ্যাঁ। আর আমাদের পাপাজি ওইদিকে কোথায় চলে গেছে, তো আমরা এখন একা একা বসে আছি আর এগুলোকে হাঁ করে দিচ্ছি। বাবা আসবে তারপর এই যে এসে গেছে। চলো খাওয়া যাবে। A few moments later. সো এখানে আমরা অনেকক্ষণ ফটো সেশন করলাম। হ্যাঁ, কেমন লাগলো খাওয়া দাওয়া? খুব ভালো। হ্যাঁ, ভীষণই ভালো। আর এই ফাউন্টেনটা কিন্তু পেছনে দারুণ লাগছে। ঠিক আছে, হ্যাঁ ওটা আর এইটা, আর সিংহর মুখ থেকে জল বেরোচ্ছে। ঠিক আছে, সিংহর মুখ থেকে এখানে আসলে নাকি জল বেরোয়। হ্যাঁ, নাহলে তো অন্য সময় মাংস চেবায় শুধু। হ্যাঁ, তাও মানুষের। আর এই হচ্ছে এখানকার সুন্দর অ্যাম্বিয়েন্স, যেটা আমাদের খুব ভালো লাগে, তাই আমরা বারবার আসি এখানে। এই নিয়ে আমাদের দুবার হয়ে গেল, তাই তো? তো চলো, এই যে বাবা দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যাব হচ্ছে আমাদের ব্যারাকপুরের দিকে। কেন যাচ্ছি না যাচ্ছি মোটো ব্লগ সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ব্যাক অন দ্য রোড, আবারও এসে গেছি আমরা হাইওয়েতে। আর আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি ব্যারাকপুরের দিকে। তো এখানে তোমরা আসতে পারো, আমি লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ক্যাফেটা সত্যি খুব সুন্দর, অ্যাস্থেটিক লুক নিয়ে এই ক্যাফেটা করা। তো বেশ ভালো লাগে এখানে বসে হ্যাং আউট করার জন্য, পারফেক্ট প্লেস। আর এই দেখো নিচ দিয়ে আমাদের শিয়ালদা ওয়ে ট্রেন যাচ্ছে, ভালো লাগলো। এখানে আমরা সেরকম কিছু এখানে খাইনি, এখানে সব রকমই খাবার পাওয়া যায়, মেন কোর্স অ্যান্ড অল সবই পাওয়া যায়, খুবই ভালো খেতে। আজকে আমরা খাইনি, আমাদের প্ল্যান একটু আলাদা হয়েছে তাই। আর এই যে সোজা চলে গেলে হচ্ছে জাগুলি ব্রিজ, এটা এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে জাগুলি, যেটা আমরা যাব না। আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, আবারও আমাদেরকে বাদিকে নিয়ে নিতে হচ্ছে। আমরা যাব হচ্ছে টুয়ার্ডস কলকাতা। আর এখানে একটা ছোট্ট মেলা হয়েছে, বেশ সুন্দর। আর এই যে আমরা এখন, আর এবার আমরা উঠছি হলো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে সোজা। আর নিচে হচ্ছে কাপা মোড়, আর ওপর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে ব্যারাকপুরের দিকে আর কলকাতার দিকে। তো চলো।
এই যে এসে গেছে আমাদের মামা মামি, দুজন ব্যক্তি এসে গেছে, সরি 3 জন ব্যক্তি, আর একজন মাঝখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, সামনে গাড়ি আসছে, আমি চেপে যাই। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলাচ্ছি, দেখা করাচ্ছি আমাদের শেষ গন্তব্যস্থলে গিয়ে। তাই তো, আমাদের শেষ গন্তব্যস্থল, তারপরে আবার নেক্সট কোনো একটা প্ল্যান করা হবে। আর এই হচ্ছে আজকেকার আমাদের শেষ গন্তব্যস্থল, দিবাপি। দেখা হচ্ছে ফোনে। আর আমরা চলে এসেছি হচ্ছে দিবাপি, এই যে ফেমাস বিরিয়ানি শপ আমাদের বাড়ির সামনে। আমরা ফেমাস বলবো না, আমরা পুরোনো দোকান। আর এই যে মামি, ঠিক আছে, আর এই যে ঠিক আছে, এই যে চুটকু, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাগনা, এই সরি ভাই সরি আমার ভাই, ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক। আবার আমরা তুষতে এসেছি, আমরা একটা ডেস্টিনি থেকে আর একটা ডেস্টিনি। এই যে মামা, কি ভাষা সেটা? হ্যালো বলো দাও, হাতটা দেখো, হ্যালো বলো, হ্যালো আই লাভ ইউ। তোমাদের জন্য তোমাদেরকে বললো গাইস। আর এই যে মামা, তোমার কিছু বক্তব্য থাকতে পারে? আমার বক্তব্য কি আছে, আমার মটন পেলি বক্তব্য সব বক্তব্য শেষ, তাই তো? মটনেই আমার ব্যাস, মানে তুমি মতনেই তুমি ব্যাস শেষ। এই যে বাবা এসে গেছে, এইটুকুই তো গিয়ার, বড় গিয়ার হলে না মনে যায়। তো ইয়েস, আমরা এখানে প্ল্যান এটাই, বিরিয়ানি। অবভিয়াসলি এখানে আসা মানে তো বিরিয়ানি। তো দেখা যাক, অনেকদিন পর খাবো, এখন কেমন কোয়ালিটি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর আসুক, তারপর কথা হচ্ছে। আমাদের বিরিয়ানি এসে গেছে, মাটন বিরিয়ানি। রেয়াজি মাংস আমরা চেয়েছিলাম, তো রেয়াজি মাংসই দিয়েছি। এবার খেয়ে দেখতে হবে যে কেমন। ফুল ভেজি আছে। দিস ইজ দ্য সিচুয়েশন। আমি এই যে আমার হাত নোংরা হয়ে আছে, আমি কখন থেকে ভাবছি হাত ধুতে যাবো, কিন্তু এই হচ্ছে সিচুয়েশন। তাহলে মামা কি বলছো, কি করবো এখানে গিয়ে? আর ওকে দেখো, দাঁত খেলাচ্ছে দুজনেই। বাবা, তোমার কেমন লাগলো, মানে এতদিন পর আসলে? এতদিন পর আসলাম, সবই সব ঠিক আছে, মাটি মানুষ হয়ে গেছে, কিন্তু আমার বিরিয়ানিটা এখানে হচ্ছে আবার দিয়ে দেখবো। মানে এত সুন্দর ক্যাফে থেকে ঘুরে এসে আমার মনে হয় একটু তোমার একটু মনটা হয়ে গেল, তাই তো? ঠিক আছে, নেক্সট টাইম আরো বেটার কিছু ট্রাই করা যাবে। আর তোমার মানে দেখো, যে খারাপের কিছু না, আমরা নিজেরা খেয়েছি, আমরা আগেও খেয়েছি, আমরা আগেও খেয়েছি, কিন্তু যেরকম ছিল সেটার থেকে অনেকটা একটু ডাউন লো হয়ে গেছে। এবার যাই না। ঠিক আছে, আমরাই এটাকে দেখলাম করতে, সব কিছু হলো, আমরা এসে আগেও খেয়েছি। মামার থেকে নিয়ে নিস সব থেকে। হ্যাঁ অবশ্যই মামির থেকে নিতে হবে, মামি প্রায় ডেলি কাস্টমার। তুমি তো মায়ের সঙ্গে খাও, আজকে কেমন লাগবে? যা লাগবে মোটামুটি ঠিক আছে। তা সবারই অ্যাভারেজ লেগেছে, মানে আমরা আগেও খেয়েছি, কিন্তু আজকে একটু আমাদের মানে একটু ঘেটে দিয়েছে বিরিয়ানিটাকে। তোমরা তো দেখলেই ভিডিওতে, মানে একটু সাজিয়ে গুজিয়েও তো মানুষ দেয়, সেটাও মানে ঘাটার টাইপের একটা এনে দিয়েছে। তার মাংসর পিসগুলো অতিরিক্ত মানে রেয়াজি মাংস দিয়েছে। ম্যানেজমেন্ট কোনো ঠিকঠাক স্টাফ ম্যানেজমেন্ট একদম ভালো নয়, স্টাফ আরো বেটার হবে, এটা আমার মনে হয়। আর মামা, তোমার কেমন লাগলো আজকে আবারও খেয়ে? তুমি তো প্রায় সময় খাও বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ, নো ডাউট তো আমার কাছে ফেভারিট। হ্যাঁ, মানে আজকে কেমন লাগলো, আজকেটা বলো। আজকের একটু অন্য দিনের থেকে একটু কোয়ালিটিটা খারাপ লাগলো, বেটার নয়। এটা আমাদেরও মনে হয়। এটা আমার কপাল, কারণ আমি যতবার খেয়েছি বাড়িতে নিয়ে হাফ প্যান্ট পরে বসে খেয়েছি। হ্যাঁ, এখানে প্যান্ট শার্ট পরেছে খেলাম বলে নাকি ওই জন্য সেটাও হতে পারে। কারণ আমি বিগত
4-5 বছর পর বসে খেলাম, কেন বাড়িতে বসে খাওয়া ফ্যানের মধ্যে AC তখন চালিয়ে- হয়তো আরো বেটার ভাবে সার্ভ করে দেয়। আর এখানে সার্ভটাও খুব বাজে হয়েছে, আমার আর স্টাফেদের কোয়ালিটি, একটা জল চাইছি সেটাও মানে তার থেকে অনেক মনে হয় যে বাড়ির থেকে জলটা নিয়ে গেলে মনে হয় বেটার হতো। হ্যাঁ 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 জল চাচ্ছি, জল দেওয়ার নেই, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, মানে ওরা কি এখানে লুডো খেলছে এরা না কি করছে বোঝা এত স্টাফ থাকা সত্ত্বেও। এমনি দাদা বৌদির থেকে অলওয়েজ বেটার। অবশ্যই। আর আমার পাড়ার দাদার দোকান, হ্যাঁ একদম ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই মাংসের দোকান থেকে, একদম অলওয়েজ গুড। একদম। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো বাড়িতে গিয়ে আমরা কথা বলবো। A few moments later. এই যে একটু মাকড়সা বলো। আরেকবার বলো তো মাকড়সা। এটা কি? এটা চশমা। এটা কাকা। চশমা বলে দাও। এটা কি বলো? এই মাকড়সা বলে দাও, ভিডিও করছে মাকড়সা বলে দাও। না ভালো করে বলো, ভালো করে। ভালো করে বলো মাকড়সা। ও বাহ, আমার তুই আচ্ছা ক্যামেরা তোমার রেকর্ডিং করছিস? ইয়ো ইয়ো ইয়ো। এই মাকড়সা বল, মাকড়সা। মাকড়সা বল। আসলে আসলে বলো, আসলে বলো। আর আমরা এখন মামাবাড়ির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার নিজেদের বাড়ির দিকে যাচ্ছি। তো আশা করি তোমাদের আজকেকার ব্লগটা বেশ ভালোই লেগেছে। এরকম ব্লগ আগেও অনেক আসতে থাকবে, আরও ভালো ভালো। আর আমাদের ট্রাভেল সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, তো স্টে টিউন। আর যারা তোমরা আগে আমাদের ভিডিও দেখতে, তারা প্লিজ তোমরা আবার কন্টিনিউ করো ভিডিও দেখা, কারণ খুব ভালো ভালো ট্রাভেল সিরিজ আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো তোমরা একটু সাপোর্ট করো। আমি জানি আমি হয়তো কন্টিনিউ ভিডিও করতে পারি না, কিন্তু আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যে ভালো করে ভিডিও করার বা কন্টিনিউ ব্যাপারটাকে রাখার। তো এটাই ছিল আজকেকার ব্লগ। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লাগছে ভিডিও দেখতে, তাহলে আমিও একটু ইন্সপায়ার হব তোমাদের থেকে, আরও ভিডিও করার জন্য আরও আগ্রহী হব। তো চলো দেখা হচ্ছে তাহলে আবারও একটা নতুন কোনো ব্লগে আর নতুন কোনো ট্রাভেল সিরিজে। চলো বাই।